গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 29, হ্যাঁ 29 আগস্ট। তো চলো, এই যে চায়ের কাপ নিয়েই বসে আছি, দেখতে পাচ্ছ চায়ের কাপ নিয়ে বসে আছি। চা খেলাম, শেষ হয়ে গেছে, এই দেখো। তো চলো, চা খাওয়া হলো, এবার উঠবো, উঠে দেখা যাক কী করি। সকালবেলা একটা আওয়াজে ঘুম ভাঙলো, রাস্তা ঠিক করছে এখানে, কি বড় একটা মেশিন নিয়ে এসছে, এত জোরে আওয়াজ করে রাস্তা খোদাই করলো, তাতে করে ঘুমটা ভাঙলো। তাই হোক, উঠে পড়লাম। তো চলো, নতুন দিন, একটা দিন শুরু করি। সামনে পুজো আসছে, গণেশ চতুর্থী গেল, এরপর বিশ্বকর্মা পুজো আসবে আমাদের, তারপরে পুজো চলেই এলো সব তাড়াতাড়ি। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কীভাবে যে একটা বছর কেটে গেল সত্যি, মানে বোঝার আগেই একটা বছর কেটে গেল। তো চলো বন্ধুরা, নতুন দিনটা শুরু করছি। চলো দেখতে থাকো, আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো, যতক্ষণ মনে থাকবে, যতক্ষণ ক্যাপচার করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই। দেখো ফ্রেন্ডস, আজকে সানডেতে বোম্বার নখ কাটার ডেট থাকে, নেলগুলো কাটার ডেট থাকে। তো দেখলাম নখগুলো বড় হয়ে গেছে, তো বললাম চলো বাবা আজকে কেটে দিই। সেই বলেছি কালকে যে কেটে দেবো। তো আজকে সকাল থেকে উঠে আমার নখ কেটে দাও, আমার নখ কেটে দাও, নখ কেটে দাও। সেই সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে ওর নখ কাটা। তো সকালবেলা উঠেই ওই যে পায়ের নখ কাটছি এখন, নখ কাটবো। আজকে আবার দাড়িগুলোও দেখছি, আগের বুধবার কেটে দিয়েছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার। তো গেল হচ্ছে 8 দিন 9 দিন, 9 দিনের মাথায় আবারও দাড়িগুলো দেখছি একটু একটু বড়ো হয়ে গেছে, আর মনে হয় চুলকায়। দাড়ি যখন বড় হয় মনে হয় চুলকায়, জানি না, কেটে দাও করছিল। তো চলো দেখতে থাকো তোমরা। ওর আজকে দুটো কাজ করে দিলাম, নখ কাটা আর চুল কাটা, দাড়ি কাটা। তো যাকেই আবার 7 দিন 8 দিনের জন্য চুপচাপ থাকবে, আবার 7 দিন 8 দিন বাদে বলবে মামি কেটে দাও। নখটা বড় হয়, প্রত্যেক রবিবার ওর নখ কাটা থাকে, আর দাড়িটা তো কাটাই থাকে, নখ আর দাড়ি এই দুটো কাটতেই হয় 1 সপ্তাহ বাদেই। তো চলো, হয়ে গেল কাটা এইদিকে। আর এরপরের কাজ হচ্ছে, নেক্সট কাজ করবো ওর দাড়ি কাটা। এই যে চলে এসছে ওর দাড়ি কাটতে। দেখো, ফেস ওয়াশ দিয়ে দিলাম, ফেস ওয়াশ দিয়ে করে দিই, কারণ মুখটাও পরিষ্কার করা হয়ে যায়। ফেস ওয়াশটা দিলে ওর হয়ে যায়, মুখটাও পরিষ্কার হয়ে যায়, দাড়ি কাটাটাও হয়ে যায়। ওই যে মাসি বসে আছে, দেখো মাসিরা সকালে রান্না করছে। তো চলো তোমরা দেখতে থাকো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns
আসবে? না, তোমাকে যন্ত্র করতে হবে না। এখন ফ্রেন্ডস অফিস চলে যাচ্ছে। এই যে নামছে নামছে নামছে, অফিস বেরিয়ে গেল। চলো, এই দেখো আমাদের বুম্বা চান হয়ে গেছে, চান হয়ে গেছে। দেখো বলে দিল খবরটা, স্নান হয়ে গেছে, স্নান। দাড়ি কাটা হয়ে গেছে। বলে বলে হ্যাঁ, যতক্ষণ তোমাকে কেটে না দেবো তুমি তো শান্তি নেই। কেটে দাও কেটে দাও কেটে দাও। এখন কাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন কাটা হয়ে গেছে, এখন শান্তি হ্যাঁ শান্তি। হ্যাঁ। আচ্ছা, আর কি কাটলে? দাড়ি কাটলে আর কি কাটলে? হ্যাঁ, দাড়ি কেটে দিলাম, আর কি কেটে দিলাম? উঠে দিয়েছিলাম। না, তোমাকে আর কি কেটে দিলাম বলো? চুল। না, চুল কোথায় কাটলাম? ব্যালকনিতে বসে কি কাটলাম? নখ। তাহলে ভুলে গেছো? নখ কেটে দিলে। হ্যাঁ, নখ কেটে দিয়েছি আর দাড়ি কেটে দিয়েছো। ও লিওড। আচ্ছা, কাঁচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, শুধু ও মেলে দেবে। ইঁদুর ঢুকেছে, একটা পুচকি মতো ইঁদুর ঢুকেছে ঘরে, এইটুকু। এখানে ইঁদুরে কল দিয়েছি, পড়ছে না ওর মধ্যে। তুই তো কাশছিস, ওষুধ খাসনি? হুম, চলো ফ্রেন্ডস দেখাই মাসি কি রান্না করেছে। বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট, গ্যাস মুছে বেরিয়ে গেছে মাসি। আমার তো নিরামিষ, কারণ আমি এখন 3 মাস খেতে পারবো না, মাছ মাংস ডিম কোনোটাই খেতে পারবো না। তো এই যে বোম্বার চিকেন, বোম্বার জন্যে, আর বোম্বার ডাল। আর আমার জন্যে করেছে এই পাঁচমিশালি একটা তরকারি, চাটনি আর পটল ভাজা। এই দিয়ে খেতে হবে, আর ডাল নেবো একটু, ব্যাস। আর মাছ মাংস তো আছে, আমার হাজব্যান্ড খেয়ে গেল, মাছ দিয়ে খেয়ে গেল, করলা কুমড়ো ভাজা এই সব খেয়ে গেল হাজব্যান্ড অফিসে। আর আমাদের হচ্ছে, আমার হচ্ছে এইটা, আর ছেলের হচ্ছে ওইটা। আর ছোটোকে দেখি কি বানিয়ে দিই আবার। চলো, আজকে আমার তখন নিরামিষই দেখবে তোমরা। তো চলো টাটা, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে, স্নান করে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে একদম আজকে এসছি। একদম ভেজা মাথায় আজকে আসিনি, এখনও পুজো দেওয়া হয়নি। পুজো দেয়নি, বুম্বাকে খেতে দিয়ে দিয়েছি, বুম্বার খাওয়া হয়ে গেছে। তো চলো পুজোটা দিতে যাই এবার। আর কটা লাইট কিনেছি ঠাকুর ঘরের জন্যে, সেই লাইটগুলো ঠাকুর ঘরে একটু লাগাবো। চলো, জানি না পারবো কি না একা একা লাগাতে, না আবার মিস্ত্রি রাখতে হবে জানি না। দেখি কেরামতি করতে থাকি, যদি না পারি তখন তো মিস্ত্রি আসবেই। টুকটাক লাইট লাগানো এগুলো আমি পারি, মানে হোল্ডারে লাগিয়ে দেবো, সুইচ দিয়ে দেবো, হয়ে যাবে। এবার কানেকশানটা আছে কি না একটু দেখতে হবে, বুঝেছো? তো চলো, দেখো ঝুলঝাড়িটা মেয়েটা এখানে ঝুল ঝেড়ে এখানেই রেখে গেছে। তো চলো, সিঁড়ি দিয়ে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, জানো না। এই দেখো আমার ঘুম ভোলা পিছন পিছন ঘোরে, আমার ঘুম। কেন রাগ করছো কেন বাবা? তোমাকে তো আমি ঘুম ভোলা বলেছি, তুমি আমার ঘুম ভোলা। দেখি গাছে জল দেওয়ার মতো আছে কি না, গাছের গোড়া ভেজা ভেজাই আছে। হ্যাঁ, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, একটু একটু জলে ছিটা ফিটা পাচ্ছে। আর ফুল মাত্র 4টে ফুল ফুটেছে, ওখানে একটা 5টা ফুল ফুটেছে। তো চলো ফুল কটা তুলে পুজোটা দিই, পুজো দিয়ে গাছে জল দিয়ে তারপরে নিচে যাব। তো চলো, জুটি বেঁধে রাখি তো, আজকে চুলটা করেছি, শ্যাম্পু করেছি, শ্যাম্পু করাতে শুকালাম, কারণ বাইরেটা মেঘলা মেঘলা ওয়েদার। তো মাথায় একটু লাগিয়েছিলাম আর কি ওই প্যাক, তো সেই জন্য ভাবছি যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তাহলে ড্রায়ার দিয়ে শুকালে না ঠান্ডাটা লাগে না। ওই দেখো পায়রার জন্য, দেখো ওই যে গ্রিন কালারের নেট লাগানো হয়েছে। দেখি আজকে আমার ব্যালকানিটায় কি করেছে, চলো দেখিয়ে আনি। এই ব্যালকানিটাতে পায়রাতে পটি করে
আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছি আমি। চলো দেখি এটা ঠিক করে লাগায় না। না, আজকে পায়রা ঢুকতে পারেনি। ওই দেখো, দেখাতে পারবো কি না জানি না আমি। হ্যাঁ, দেখাতে পাচ্ছি। গ্রিন কালারের দেখতে পাচ্ছ, ওই যে গ্রিন কালারের। আর এখানে একটা পাটা লাগিয়ে দিয়েছি, ওই একটু শর্ট পড়েছে, আবার একটু নেট কিনে এনে লাগাতে হবে। আপাতত ওইটা করে দিয়েছি, শুধু নেটটা আনলে পরে ওইটা লাগিয়ে দেবো। হ্যাঁ, না আজকে আর ঢুকতে পারেনি। এবার ওই দিকতে থাকুক, ওইদিকে পটি করুক, যত খুশি করুক। পায়রাকে তাড়াতে খারাপও লাগে জানো তো। পায়রা বলে খুব শুভ, মানে সবার বাড়িতে পায়রা গিয়ে বসে না। আমার পায়রাতে এত আমার বাড়িতে মানে ইয়ে করলো, এই ছাদটার ওপরে বাসা বেঁধে বাচ্চা দিয়ে সব ঠিক আছে, কিন্তু ব্যালকনির মধ্যে পটি করছে, এইখানে এর মধ্যে এসে পটি করছে। আমি বললাম ঠিক আছে, ওই পাশটায় থাকুক, ওইখানে ওদের বসার জায়গা আছে, ওখানে থাকুক। তো চলো, পটি করিনি আজকে আর, যেটুকু আছে কালকে সেটুকু একটু জল দিয়ে বা একটু ভিজিয়ে দিয়ে আসি, পুজো দিয়ে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি যাব। তো চলো পুজোটা দিতে যাই। দেখো ফ্রেন্ডস, দেখো, হ্যাঁ আমার বড় গণেশ, মানে কি বলবো, কালকে বৃহস্পতিবার গেছে। দেখো ঘটের অবস্থা দেখো, পান নিচে পড়ে আছে। হ্যাঁ, কলার ছোকলা দেখো এখানে পড়ে আছে, দেখো সিঁদুর মাখানো। এত কলা এনে খাওয়াই ওর, এই ঘটের কলাটার জন্যে যে কি করে, এই পুচকি মতো একটা ঘটের কলা, এইটাকেই ও খাওয়ার জন্যে। উফ, আর আমার লক্ষ্মী ঠাকুরের ঘটের অবস্থা দেখো কালকে পেটে গেছি, আজকে শুক্রবার, দেখো পান নিচে পড়ে আছে। আর এই প্রত্যেক দিন তাই হয়, প্রত্যেক শুক্রবার এসে দেখি কলা এখানে, কলার ছোকলা এখানে পড়ে আছে। আর আমার বড় ইঁদুর নিয়ে কলা খেয়ে এই যে ঘটের পান এখানে ফেলে দিয়ে চলে গেছে, বোঝো ঠেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু বেরিয়েছিলাম, এই ফিরলাম। বেরিয়েছিলাম মানে একটু গেছিলাম হচ্ছে বোনকে, ছোটো বোন সিঁড়ি থেকে পড়ে গেছে, সেই তাকে একটু দেখতে গেছিলাম। দেখো সিঁদুরটাও দেখা যাচ্ছে না গো, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। ব্যান্ডেজ বেঁধে দিয়ে এলাম, ওষুধ খাবে, যা দেখা যাক, সেরকম ভাঙেনি কিন্তু পাটা ফুলে গেছে। তো যাই হোক, ওখান থেকে এলাম, মাসি চলে এসেছিলো, এই যে চা দিয়েছে, এই যে চাটা খাই। আর মাসি ওই যে রান্না করছে। বুম্বার খাওয়া হয়ে গেছে মাসি? আচ্ছা, বুম্বার খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা, ঘেমে গেছি, কি গরম। তো চলো টাটা, বাই বাই, চাটা খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা।